কেউ কেউ 8টি জান্নাতের নাম উল্লেখ করলেও আসলে সেই নামগুলি সকল জান্নাতের গুণবাচক নাম। অবশ্য কোনো কোনো জান্নাতের নাম স্পষ্ট উল্লেখ হয়েছে, যার বিবরণ হচ্ছে ফিরদাউস। এই জান্নাত সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। অর্থাৎ নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অব্যনার্থর জন্য আছে ফিরদাউসের উদ্যান, সেথায় তারা চিরস্থায়ী হবে। এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার কামনা করবে না। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। অর্থাৎ অবশ্যই বিশ্বাসীগণ সফলকাম হয়েছে, তারাই হবে উত্তরাধিকার হবে ফিরদাউসের, যাতে তারা চিরস্থায়ী হবে। আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে রুবাইয়ে বিনতে বারা, যিনি হারেসা ইবনে সুরাকার মা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে হারেসা সম্পর্কে কিছু বলবেন না? সে বদরের দিন খুন হয়েছিল। যদি সে জান্নাতি হয় তাহলে ধৈর্য ধারণ করব, অন্যথায় তার জন্য মন ভরে অত্যাধিক কান্না করব। তিনি বলেন, হে হারেসার মা, জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকারের জান্নাত আছে, আর তোমার ছেলে সর্বোচ্চ ফিরদাউস জান্নাতে পৌঁছে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই জান্নাতের 100টি দরজার মর্যাদা রয়েছে, যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন। 2টি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো। সুতরাং তোমরা জান্নাত চাইলে ফিরদাউস চেও, কারণ তা হলো জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরিভাগ, আর তার উপর রয়েছে রহমানের আরশ। জান্নাতুল আদন, আদন মানে চিরস্থায়ী। এই জান্নাত সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহারু লাহুম ফিহা মা ইয়াশাউনা কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন। অর্থাৎ ওটা স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে। ওর নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত, তারা যা কিছু কামনা করবে তাদের জন্য তাই থাকবে। এভাবেই আল্লাহ তাআলা সাবধানকারীদেরকে পুরস্কৃত করেন। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত, সেটাই তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কিত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর সে পুরস্কার ও কত উত্তম সে আশ্রয়স্থল। জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাউরা মিন যাহাবিন ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। অর্থাৎ তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে, সেখানে তাদের স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কিত করা হবে, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। জান্নাতি আদনিল্লাতি ওয়া'দার রহমানু ইবাদাতুহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া। অর্থাৎ সেই স্থায়ী জান্নাত, যার প্রতিশ্রুতি পরম দয়াময় নিজ দাসদেরকে অদৃশ্যভাবে দিয়েছেন। নিশ্চয়ই তার প্রতিশ্রুতি বিষয় অসম্ভবভাবে। এছাড়া আরো বহু আয়াতে এই জান্নাতের কথা উল্লেখ হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আদান জান্নাত দর্শন করেছেন। তিনি বলেছেন, 2টি জান্নাত চাঁদির, তার পাত্র ও সবকিছু চাঁদির। 2টি জান্নাত সোনার, তার পাত্র সবকিছু সোনার। আদন জান্নাতে জান্নাতীর লোকেদের দিদার ও তাদের প্রতিপালকের মাঝে কেবল তার চেহারার উপর গৌরবের চাদর থাকবে। জান্নাতুল খুলদ, খুলদ মানে চিরস্থায়ী। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, কুল আযালিকা খায়রু আম জান্নাতুল খুলদিল্লাতি উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা। অর্থাৎ ওদেরকে জিজ্ঞেস করো, এটি শ্রেয় না স্থায়ী বেহেশত, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সাবধানকারীদেরকে? এটি তো তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থল। সাহাবী ইবনে মাসউদ দোয়ায় বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইন্নামান লা ইয়ারতাদ্দু ওয়া নাঈমান লা ইয়ানফাদু ওয়া মুরাফাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা গুরফি জান্নাতিল খুলদি। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার নিকট অটল ঈমান চাই, অপুরন্ত নিয়ামত চাই, এবং আদন জান্নাতের সবার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ চাই। জান্নাতুন নাঈম, নাঈম মানে সম্পদশালী, সুখময়। এই জান্নাত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহাল আনহারু ফি জান্নাতিন নাঈম। অর্থাৎ নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে, তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন। শান্তির উদ্যানসমূহের তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, অর্থাৎ নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে সুখের উদ্যান রাজি। ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম, অর্থাৎ আল্লাহ ভীরুদের জন্য তাদের প্রতিপালকের নিকট অবশ্যই ভোগ বিলাসপূর্ণ জান্নাত রয়েছে। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, অর্থাৎ আমাকে সুখর নাঈম জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো। জান্নাতুল মাওয়া, মাওয়া মানে ঠিকানা। এই জান্নাত সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, আম্মাল্লাযীনা ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলান বিমা কানু ইয়ামালুন, অর্থাৎ যারা বিশ্বাস করে সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়া, অর্থাৎ নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া বাসস্থান। দারুস সালাম, দারুস সালাম মানে শান্তিনিকেতন। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন, অর্থাৎ তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে শান্তির আলয় এবং তারা যা করত তার কারণে তিনি হবেন তাদের অভিভাবক। আল্লাহু ইয়াদউ লিআ দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউল্লাহু ইলা সিরাতিম মুস্তাকিম, অর্থাৎ আল্লাহ মানুষকে শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। দারুল মুকামা, দারুল মুকামা মানে স্থায়ী। এই জান্নাত সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব, অর্থাৎ যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দান করেছেন যেখানে আমাদেরকে কোনো প্রকার ক্লেশ স্পর্শ করবে না এবং স্পর্শ করে না কোনো প্রকার ক্লান্তি। রায়আন, রায়আন মানে তৃষ্ণাহীন। তৃষ্ণা ও পিপাসায় যারা কষ্ট পেয়েছে তাদেরকে এই জান্নাত দেওয়া হবে। এই জান্নাত সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রায়আন। কিয়ামতের দিন ওই দ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে, তাছাড়া আর কেউই ওই দ্বার দিয়ে প্রবেশ করবে না। রোজাদারগণ প্রবিষ্ট হয়ে গেল দ্বার রুদ্ধ করা হবে, ফলে সেই দ্বার দিয়ে আর কেউ প্রবেশ করবে না। আদ-দারুল আখিরা, আদ-দারুল আখিরা মানে পরকালের আবাস। এই জান্নাত সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, আর পার্থিব জীবন তো ক্রিয়া কৌতুক বই আর কিছুই নয়, এবং যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসই শ্রেয়। তোমরা কি তা অনুধাবন করো না? আল্লাহ তাআলা আরো বলেছেন, অর্থাৎ এই পরকালের আবাস যা আমি নির্ধারিত করি তাদের জন্য যারা এই পৃথিবীতে উদ্ভূত হবে, উদ্ভূত হতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না, সাবধানীদের জন্য শুভ পরিমাণ। দারুল হায়ান, দারুল হায়াওয়ান মানে চিরজীবনের ঘর। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাঈব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। দারুল কারার, দারুল কারার মানে স্থায়ী গৃহ। এই জান্নাত সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার। হে আমার সম্প্রদায়, এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু, আর নিশ্চয় পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস। আল মাকামুল আমিন, আল মাকামুল আমিন মানে নিরাপদ স্থান। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, অর্থাৎ নিশ্চয়ই সাবধানীরা থাকবে নিরাপদ স্থানে। মাকআদুস সিদক, মাকআদুস সিদক মানে যথাযোগ্য আসন। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, অর্থাৎ সাবধানীরা থাকবে জান্নাতে ও নহরে যথাযোগ্য আসনে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী সম্রাটের সান্নিধ্যে। তুবা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দার জন্য তুবা যে আল্লাহর পথে নিজের ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত আছে, যার মাথার কেশ আলুথালু, যার পথ যুগল ধুলিমলিন, তাকে পাহারার কাজে নিযুক্ত করলে পাহারার কাজে নিযুক্ত থাকে, আর তাকে সৈন্যদলের পশ্চাতে দেখাশোনার কাজে নিয়োজিত করলে সৈন্যদের পশ্চাতে থাকে। যদি সে কারো সাক্ষাতে অনুমতি চায় তাহলে তাকে অনুমতি দেওয়া হয় না, এবং কারো জন্য সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হয় না। কাতব্য যে তুবা জান্নাতের একটি গাছের নামও বলা আছে, অর্থাৎ তার অর্থ হলো আনন্দ বা কল্যাণময় জীবন।